হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমরা খুবই দুর্দান্ত একটা জিনিস বানানো শিখবো। আমার হাতে যে লাইটটা রয়েছে এটা জ্বলতে কোনো রকমের কারেন্ট লাগে না, আবার সন্ধ্যা হলে নিজে নিজেই জ্বলে উঠবে। বিশ্বাস হচ্ছে না যেটা কারেন্ট ছাড়া জ্বলে, নিজে নিজে জ্বলে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি। এইটার উপরে আমরা এই মুহূর্তে এই লাইটটাকে রাখলাম, এই দেখুন এখন এটা অফ আছে। আমি জাস্ট যে কাজটা করবো, আমার দুই পাশের দুই লাইট দুটো বন্ধ করে দেবো আর এটা অটোমেটিক জ্বলে উঠবে। আমার এই হাতে এখানে এই হাত দিয়ে আমি লাইট অফ করে দিলাম, দেখুন এটা জ্বলে উঠেছে। আবার এটাকে অন করলাম, এটা অফ হয়ে যাচ্ছে। তো ঠিক এভাবে এটা কাজ করে। তো যখন কিনা সূর্যি মামা আসলে ডুবে যায় তখন এটা অটোমেটিক জ্বলে উঠবে, এবং এটার জন্য কিন্তু কোনো ধরনের কারেন্ট বা ইলেকট্রিসিটিতে লাইন দেওয়া রাখছে না, অটোমেটিকলি জ্বলবে। আর এই জিনিসটা এখন আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। আমাদের আজকের ফুল ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে নিজেই এটা খুব সহজে তৈরি করতে পারবেন, এবং যেটা তৈরি করতে আপনাকে অল্প কয়েকটা টাকা মাত্র খরচ করতে হচ্ছে। তো মেন টপিকে যাচ্ছি, তার আগে আপনাকে রিকোয়েস্ট করবো, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য থাকবে এরকম দুর্দান্ত সব ভিডিও। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি থাকছি স্যাম, আপনারা দেখছেন স্যামজন DIY। যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রিয় দর্শক, শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি বিবিসি জানালাকে এই ভিডিওটি স্পন্সর করার জন্য। বিবিসি জানালার ঘুড়িলার্নিং.com এর মাধ্যমে আপনি ঘরে বসে খুব সহজেই ইংলিশে কোর্স করতে পারছেন। আর যারা কিনা ইংলিশে কোর্স করবেন তাদের মধ্যে থেকে 10 জন লাকি উইনার পেয়ে যাচ্ছেন এরকম গেমিং হেডফোন, প্লেক্সটন ব্র্যান্ডের গেমিং হেডফোন পেয়ে যাচ্ছেন, যেগুলোর দাম 2500 বা এর আশেপাশে দাম রয়েছে। তো বিষয়টা খুবই সিম্পল, আপনি জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে ইংলিশে কোর্স নিতে পারেন অনলাইন থেকে, এবং যারা কিনা এই কোর্সটি করছেন তাদের মধ্যে থেকে 10 জন লাকি উইনার পেয়ে যাচ্ছেন এরকম গিফট সামগ্রী। এই মাসের শেষ দিনেই আমাদের লাকি উইনার নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে। তো এ ব্যাপারে যদি আপনি আরও ডিটেলসে জানতে চান, ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, সেখানে অন্যান্য ভিডিও দেওয়া রয়েছে এর সম্বন্ধে, সেখানে আরও ইন ডিটেলসে আলোচনা করা হয়েছে। আশা করছি ওই ভিডিও দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন। ওয়েল, এবারে আমরা আমাদের এই মেইন প্রজেক্টে হাত দিচ্ছি। প্রিয় দর্শক, শুরুতে জেনে নেওয়া যাক আমাদের এই প্রজেক্ট তৈরি করতে কি কি লাগছে। প্রথমে আমাদের লাগবে BC547 ট্রানজিস্টর, এরপরে লাগছে 10K রেজিস্টার, তারপরে লাগবে LED লাইট। তো আমি এই প্রজেক্টে বেশ কয়েকটা LED লাইট ব্যবহার করছি। তারপরে লাগছে আমাদের LDR, এবং সর্বশেষ 4 ভোল্ট ব্যাটারি। আপনারা চাইলে এখানে 6 ভোল্ট বা 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারেন। এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম, খুব সহজ ডায়াগ্রাম, আপনি দেখলেই বুঝবেন। তবে এখানে ব্যাটারির সাথে ব্যাটারির পজিটিভে এবং নেগেটিভে শুধুমাত্র আরেকটি সোলার সিস্টেম আমি অ্যাড করেছি, যেটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো মেইন সার্কিটটা কিন্তু এই যে আমি তৈরি করে ফেলেছি। দেখুন এখানে ট্রানজিস্টরের লেগের সাথে আমরা অন্যান্য জিনিসের লেগগুলো অ্যাড করে দিয়েছি, যেমন এখানে আমাদের LDR ছিল, তারপর রেজিস্টার ছিল। তো এখন যে আমি কালো তারটা অ্যাড করলাম এটা হচ্ছে আমাদের ব্যাটারির নেগেটিভ লাইন, এবং এখন যে লাইনটা দিচ্ছি এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ লাইন। আপনাদের সুবিধার্থে বলছি, আপনারা অবশ্যই সার্কিট ডায়াগ্রামটা ফলো করলে খুব সহজেই বুঝতে পারবেন। তো এখন আমরা যে কাজ করব, একটা পুরাতন লাইট নিব। এই লাইটটা নষ্ট একটা লাইট। এখানে দেখুন কিছু LED লাইট রয়েছে যেগুলো কিনা 4 ভোল্টেই জ্বলে, আর আমাদের এই চেম্বারটা। তো আমাদের পুরো জিনিসপত্র ওইখানে আমরা সেট করব। তার আগে আমরা এখানে লাইটের কানেকশন দিচ্ছি। তো লাইটের এই বোর্ডের সাথে আমি দুইটা ছোট তার অ্যাড করে নিচ্ছি, একটি পজিটিভ লাইন থাকবে, একটি নেগেটিভ লাইন থাকবে। আর এই লাইনগুলো কিন্তু আমাদের যে সার্কিট বোর্ড আমরা তৈরি করলাম একটু আগে, ওই সার্কিটের সাথে অ্যাড করতে হবে। তো দেখুন সার্কিটের যে আউটপুট ছিল সেই আউটপুটের পজিটিভে আমরা লাইটের পজিটিভ দিচ্ছি, এবং নেগেটিভে আমরা নেগেটিভ দিয়ে দিচ্ছি। অবশ্যই ডায়াগ্রাম ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন। ওয়েল, আমাদের লাইন কিন্তু এখানে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের সংযুক্ত করতে হবে একটি ব্যাটারি। তবে সেটা সংযুক্ত করার আগে আমরা সোলার সিস্টেমটা কিভাবে সংযুক্ত করবেন সে বিষয়টা একটু দেখিয়ে নিতে চাচ্ছি। এই হচ্ছে আমাদের মিনি সোলার। তো এটা মূলত 4 ভোল্ট ব্যাটারি বা 3.7 ভোল্ট ব্যাটারিকে চার্জ করতে পারে, যদিও আরেকটু বড় সোলার ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন। তো যাই হোক, এখানে আমরা কানেকশন দিয়ে নিচ্ছি সোলারের নেগেটিভ লাইন এবং পজিটিভ লাইনে আমি দুইটা তার অ্যাড করছি। এখন আমরা যে কাজটা করব, এই তার দুটোকে ওই যে লাইটের চেম্বারটা ছিল ওই চেম্বারের মধ্যে দিয়ে আমরা ভিতরের দিকটাতে নিব, এবং ভিতরে গিয়ে আমরা এটাকে কানেকশন করে দেবো আমাদের সার্কিট বা ব্যাটারির সাথে। তো এভাবে নেওয়ার পরে আমরা এই সোলারের সাথে একটি ব্যাটারি অ্যাড করে দিচ্ছি, যেটা 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি। তো আপনারা এখানে গোল ব্যাটারি ব্যবহার করতে পারেন বা মোবাইল ফোনের ব্যাটারি ব্যবহার করলেও চলবে। তো এই দেখুন এখানে আমি সরাসরি সোলারের সাথে এটা কানেক্ট করে দিচ্ছি। তবে এইখানে আপনারা একটা ডায়োড ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, সোলার সিস্টেম থেকে শুধুমাত্র চার্জ ব্যাটারির দিকে যেতে পারবে, বাইরের দিকে যাবে না। তবে আমি আপাতত এখানে ডায়োড ব্যবহার করছি না, না করলেও সমস্যা হবে না। হেই গাইস, লিটল রিমাইন্ডার, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনারা লাইক না করলে আমি অনুপ্রেরণা কি করে পাবো এরকম সব দারুণ ভিডিও তৈরি করার। তো এখানে যে বিষয়টা, এই সোলারটাই দিনের বেলা মূলত এই ব্যাটারিটিকে চার্জ করবে, যে কারণে আপনার আর ইলেকট্রিসিটি দরকার হচ্ছে না।
এই যে আমরা আগে কানেকশন লাইন বের করেছিলাম, একটা ছিল ব্যাটারির পজিটিভ, একটা ছিল নেগেটিভ। তো নেগেটিভ লাইনটা আমরা ব্যাটারির নেগেটিভে দিয়ে দিচ্ছি, পজিটিভটা আমরা ব্যাটারির পজিটিভেও দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমাদের সার্কিট মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট। এখানে দেখুন সোলার থেকে ব্যাটারিতে কানেকশন করা হয়েছে এবং লাইটের সাথে আমাদের সার্কিটের পরে কানেক্ট করা হয়েছে। তো মোটামুটি সব কিছুই কিন্তু কানেকশন করা হয়ে গেল। এবারে জাস্ট এর ভিতরে আমাদের এগুলোকে একটু সেট আপ করে দিতে হবে। গ্লুগানের সাহায্যে আপনারা চাইলে এটাকে ফিক্স করে দিতে পারেন। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে সার্কিটটা শর্ট সার্কিট না হয়ে যায়, একটার সাথে আর একটা লেগ না লেগে যায়, এগুলো একটু খেয়াল রাখবেন। কস্টেপ টস্টেপ দিয়ে আপনি মুড়ে দিতে পারেন। আর এখানে যে এলডিআর সেন্সরটি ছিল, এই সেন্সরটি ট্রাই করবেন যাতে বাইরের আলো তার উপরে সরাসরি পড়ে। দরকার হলে আপনি এখানে এই যে চেম্বারটা, এটা একটা ফুটা করে আপনি এলডিআরটাকে বের করে রাখবেন। তাতে করে হবে কি, সূর্যের আলো আসলে ঠিকঠাকভাবে পড়ছে কিনা বা আলো বাইরে রয়েছে কিনা, এটা এই লাইট সেন্স করতে তখন পারবে। না হলে দেখা যাবে দিনের বেলাও আপনার এই লাইটটা জ্বলে থাকতে পারে। সো ওই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আমি যদিও আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে আমি কি বিষয়ে কথা বলছি বা আসলে আমি কি করেছি। এখানে আপনারা গ্লুগানের সাহায্যে এভাবে সোলারটাকে অ্যাড করে নেবেন। এখন আপনারা নিশ্চয়ই এলডিআর সেন্সরটা দেখতে পাচ্ছেন, আমি ঠিক একটু বের করে রেখেছি। এই কাজটাই আপনারা করবেন যাতে করে এলডিআর এর উপরে সরাসরি সূর্যের আলো পড়ে। দেখুন এলডিআরটিকে যদি আমরা চেপে ধরি বা আলো না পড়তে দিই এর উপরে, তাহলেই কিন্তু আমাদের লাইটটি জ্বলে উঠছে। এবারে আমাদের লাইটটা চার্জ করতে হবে, এর জন্য আমরা সূর্য মামার কাছে এটাকে রেখে দিলাম। বারান্দায় 3-4 ঘন্টা রাখার পরে এটাকে যদি আমরা চেক করি তাহলে দেখতে পাবো এবারে আমরা ঠিকঠাক আলো পাচ্ছি। এবারে আমরা অন্ধকারে নিয়ে এসেছি এবং দেখুন এখন কিন্তু এটার থেকে বেশ ভালোই আলো দিচ্ছে। আসলে 4 ভোল্টের ব্যাটারি যতটুকু আলো দেওয়ার কথা, এতগুলো এলইডিকে জ্বালিয়ে সেটুকুই আলো দিতে পারছে, নট ব্যাড। তো মূলত এভাবে এটা কাজ করে। কারেন্ট আসলে এখানে আমরা লাইন দেইনি ঠিকই, তবে সোলার সিস্টেমের মাধ্যমে আমরা এটাকে রান করেছি। আমার মনে হয় আপনারা চাইলে খুব সহজেই এটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুগণ, আজকের টিউটোরিয়ালটা আশা করছি খুব সহজেই বুঝে নিয়েছেন। খুবই সিম্পল একটা ট্রিক্স, আপনারা নিজেরাও আশা করছি ট্রাই করবেন এবং যারা সাকসেস হবেন অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন যে আপনিও এটা তৈরি করেছেন। আমরা সবাই একসাথে তখন জিনিসগুলো দেখতে পারবো। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।